উপেন্দ্রনাথ সরকার স্মৃতিচারণ করছেন। একবার একখানি নতুন কাপড় ও সিল্কের রুমাল সঙ্গে নিয়ে জয়রামবাটি যাই। মা স্নানান্তে সেই কাপড় পরলেন ও রুমালে পা রেখে বসলেন। আমি ফুল, চন্দন, তুলসী, বেলপাতা সমস্ত দিয়ে তার পাদ পদ্ম পূজা করলাম। তারপর এক অধ্যায় চণ্ডী পাঠ করে চণ্ডীখানাও পাদপদ্মে স্পর্শ করালাম এবং মার পায়ের ওপর মাথা রেখে প্রণাম করলাম। উমেশচন্দ্র দত্ত বলছেন, জয়রামবাটিতে বেলা প্রায় 2টোর সময় মায়ের বাড়ির ভিতর গিয়ে দেখি মা রাধুর ছেলেকে পায়ের ওপর রেখে বসে আছেন। খানিক পরে তিনি ছেলেটির ছোট ছোট কাঁথাগুলি রৌদ্রে দিতে গেলেন এবং ক্লান্ত হয়ে বসে পড়লেন। আমি তাকে পাখা দিয়ে একটু বাতাস করলাম। কাঁথাগুলি উল্টে দেওয়ার সময় হয়েছে মনে করে উল্টে দিতে গেলাম এবং শুকনোগুলি এনে মার পাশে রাখতে গেলাম। মা যেন প্রসন্ন হয়ে বললেন, লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। মায়ের মুখে শুনেছি কেদার এখন মহারাজ হয়েছে, ধরাকে সরা মনে করছে। আগে ছিল পাঠশালার গুরুমশাই, এখন মা বেটায় চেয়ারে বসে পরামর্শ করে। একটু অহংকার হয়েছে। ছেলেরা সমস্ত ছেড়ে ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছে। একটুকু ভালো খাবার না পেলে কি নিয়ে থাকে? মা বলছেন, ঠাকুরের ভক্তদের মধ্যে মাস্টার মশাই এদিক ওদিক দুদিকেই উন্নত, এমনটি আর নাই। কুসুম কুমারী দেবী স্মৃতিচারণ করে বলছেন, রান্নার জিনিস, তেল, ঘি, আটা ইত্যাদি হয়তো ভাঁড়ারে নেই। সে কথা মাকে জানাতেই মা বললেন, ভালো করে দেখোগে না, আছে। ফিরে গিয়ে ঠিক সেদিনকার উপযোগী জিনিস পেলাম। চাল এবেলা 10 সের, ও বেলা 10 সের রান্না হতো। কোনোদিন মাপতে গিয়ে হয়তো দেখলাম সেদিনকার পুরো চাল নেই, পরদিন চাল তৈরি হবে। মা বললেন, আর একবার মেপে দেখো দেখি। আবার মেপে দেখা গেল চাল পুরোই আছে। মা বললেন, তুমি আগে মাপতে ভুল করেছিলে। নন্দরানী দত্ত মায়ের স্মৃতিচারণ করে বলছেন, জগদম্বা আশ্রমে একদিন বেলা প্রায় 4টের সময় মা পা ঝাড়ছেন দেখে জিজ্ঞাসা করলাম, মা আপনার পায়ে কি কাঁটা ফুটল? না বৌমা, কাঁটা নয়, মা বললেন। তবে কেন পা ঝাড়ছিলেন? সন্ধ্যার পর পুনরায় ওই প্রশ্ন করায় মা বললেন, এক যোগিনী 2-3 দিন ধরে আমাকে জ্বালাতন করছে। আমি যা পালা বলতেই সে পালিয়ে গেল। তার কর্মফল শেষ হলো। নির্জনে পেয়ে আমাকে ধরেছিল। জগদম্বার ইচ্ছায় যা হোক একরকম হয়ে গেল। মা কোয়ালপাড়ায় আছেন। বেলা 2টোর পর পশ্চিম দিকে এক প্রচণ্ড মেঘ উঠল এবং জল, ঝড় ও শিলাবৃষ্টি হলো। জল থামতে এক চাষি মাঠে যাচ্ছিল। মা জিজ্ঞাসা করলেন,
বাবা কেমন জল হলো? কই মা, জল কই? সে বলল। মা বললেন, মানুষকে যতই দাও না, অভাব পূরণ করা যায় না। মাকে একদিন বিকালে বললাম, মা আপনার পায়ে খুব নখ হয়েছে, কেটে দিই? নখগুলি কেটে কুড়িয়ে কাগজে মুড়ে রাখলাম। ওগুলি কি হবে মা, ফেলে দাও, মা বললেন। আমি ফেলে না দিয়ে তুলে রাখলাম। আর আমার কিছু রইল না। এই বলে মা এক অপূর্ব স্মিত হাস্য করলেন। ডাক্তার নলিন বিহারী সরকার মায়ের স্মৃতিতে বলছেন, মার খুব ম্যালেরিয়া জ্বর। সন্ধ্যার সময় মাকে ওষুধ খাইয়ে দাঁড়িয়ে আছি। মা বললেন, বাবা পা দুটো বড় কনকন করছে, একবার হাত বুলিয়ে দাও তো। কিছুক্ষণ পরে বললেন, মাথাটা বড় টিপ টিপ করছে। আমি তার মাথার দিকে গিয়ে তার মাথায় হাত দেওয়ার উপক্রম করতেই বললেন, কি রে বাবা, আমার পায়ের ধুলো নিয়ে আমারই মাথায় নাকি? আমি চমকে উঠে তার পায়ের বুলানো হাত নিজের মাথায় বুলিয়ে পরে মায়ের মাথায় দিলাম।